পাকিস্তান ক্রিকেটের সাথে সম্পর্ক যখন একেবারে তলানিতে, তখনই 2024 সালের ডিসেম্বরে প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জেসন গিলেস্পি। সম্প্রতি সেই বিদায়ের পেছনে কারণ নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক এই কিংবদন্তি পেসার। এক ভক্তের প্রশ্নে পাকিস্তান সুপার লিগ নিয়ে নিজের মত জানাতে গিয়ে গিলেস্পি বলেন, এটি একটি দারুণ প্রতিযোগিতা, তবে সেখানেই থেমে থাকেনি আলোচনা। আর এক ভক্ত জানতে চান, পিএসএল ভালো লাগলে পাকিস্তান ক্রিকেট ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন? সেই প্রশ্নের উত্তরে গিলেস্পি তুলে ধরেন তার পাকিস্তান অধ্যায়ের তিক্ত অভিজ্ঞতার কথা। তার ভাষ্যমতে, সে যখন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ, তখন কোনো প্রকার আলোচনা কিংবা বিজ্ঞপ্তি ছাড়াই সিনিয়র সহকারী কোচকে বরখাস্ত করা হয়, যা ছিল তার কাছে খুবই অগ্রহণযোগ্য। এছাড়াও এরও বেশ কিছু অপমানজনক ঘটনা ঘটে তার সাথে। গিলেস্পির অধীনে পাকিস্তানের টেস্ট যাত্রায় ছিল উত্থান পতনের মিশেল। 2024 সালের সেপ্টেম্বর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয় শান মাসুদের দল। সেই ধাক্কার পর অবশ্য লাল বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় পাকিস্তান। বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হারার পর টানা 2 জয় তুলে নিয়ে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা। এই সাফল্য অনেকের চোখে পাকিস্তান টেস্ট ক্রিকেটে পুনর্জাগরণের সম্ভাবনা তৈরি করেছিল। তবে মাঠের এই ইতিবাচক পারফরম্যান্সের মাঝেও বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি থামেনি। শেষ পর্যন্ত 2024 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান গিলেস্পি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।